আবার নতুন সংকট তৈরি হবে কিনা এটা কেউ বলতে পারে। আপাতত আমরা কোনো সেরকম কোনো প্রতিবন্ধকতা দেখছি না, এবং আমরা আশা করছি যে ইনশাল্লাহ এবার এটা সুন্দর করে হয়ে যাবে আর কি। এই তো ওনারা পরিস্থিতিটা বুঝতে পারছেন, এবং ওনারা বুঝতে পারছেন যে সবার সহযোগিতা নিয়েই আমাদেরকে এটা সুন্দর করে ফেলতে হবে আর কি। তো তারা ইতিবাচকভাবে যে সাড়া দিচ্ছেন, আমি এটাকে স্বাগত জানাই। আমার মনে হয় যে এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পরিস্থিতি আমি বলবো যে অনেকটাই সুন্দর আর কি। আমাদের ছাত্রছাত্রীরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই বন্ধুত্বের ভিতর দিয়েই তারা তাদের প্রচারণা চালাচ্ছে। তো এই পরিবেশটা যদি আমরা আর কয়েকটা দিন ধরে রাখতে পারি তো ইনশাল্লাহ অনেক সুন্দর করে ইলেকশন হয়ে যাবে আমরা আশা করছি। ঠিক আছে, আমাদের একজন আমাদের সহকর্মী প্রফেসর শিবশঙ্কর মার্কেটিং বিভাগের, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আর দর্শন বিভাগের প্রফেসর আসাদুজ্জামান, উনি গুরুতর আহত, আইসিইউতে আছেন। তো আমি যিনি গেছেন তার পরিবার এবং তার বন্ধুবান্ধব, প্রিয়জন, বিশ্ববিদ্যালয়ের পরিবারের তরফ থেকে তো আমাদের সহানুভূতি থাকবেই আর কি। আর যিনি এখন আইসিইউতে আছেন, আমি সবাইকে বলবো যে তার জন্য একটু দোয়া করতে আর কি। তিনি গুরুতর আহত, এবং আমরা তার সুস্থতার জন্য সবাই মিলে দোয়া করছি। আমরা আমাদের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি, একই ধারায় কাজ করে যাচ্ছি। আমরা আগেও যেমন যাচ্ছিলাম, আমাদের প্রস্তুতিগুলো মোটামুটিভাবে আগের যেটি ডেট ছিল সেই ডেট অনুযায়ী আমরা প্রায় সম্পন্ন করে ফেলেছিলাম। একেবারে শেষ মুহূর্তে পরিস্থিতির বিবেচনাতে আমাদেরকে ডেটটা শিফট করতে হয়েছে। তো আমাদের দিক থেকে আমরা কিন্তু কাজ তখন থেকে করে যাচ্ছি। হয়তো বাইরে অনেক সংশয় তৈরি হয়েছে, সেটা কতটুকু বাস্তবসম্মত আমি জানি না, কিন্তু একটা জিনিস বিবেচনায় রাখতে হবে যে মাঝখানে কিন্তু আমাদের বড় একটা পূজার ছুটি গেছে। তো সেই ছুটি শেষে ছেলেমেয়েরা মানে ফিরতে শুরু করেছে, মানে মানে ইতিমধ্যে ফিরে আসছে, সেটা একটা বড় কারণ হতে পারে যে উদ্দীপনাটা আবার ফিরে আসছে। আর আমাদের কাজগুলি আরও দৃশ্যমান হচ্ছে, এটা তো স্বাভাবিক। যত ডেট আগেই আসবে, নির্বাচনের দিন যত এগিয়ে আসবে, আমাদের কার্যক্রমগুলো তত ভিজিবল হবে। তো সেটাও একটা কারণ হতে পারে। আবার শেষ মুহূর্তে এই যে ভোটটা হচ্ছে আগামী 16 তারিখে, তো 16 তারিখ এগিয়ে আসছে, ফলে যারা প্রার্থী তারাও কিন্তু এখন অনেক বেশি আগের থেকে সিরিয়াস হচ্ছে, ফলে সব মিলিয়েই একটা উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে মনে করছি আমি। একেবারে শেষ মুহূর্তের কাজগুলি বলতে আমাদের এখন সবচেয়ে বড় কাজ যেটি আছে সেটি হলো যে ভোটিং বুথ স্থাপন। সেটি আমাদের সংশ্লিষ্ট যে প্রিজাইডিং অফিসার ওই দিন কাজ করবেন, মূলত সংশ্লিষ্ট হলের প্রভোস্ট, তাদের সমন্বয়ে আমরা ভোটিং কেন্দ্রগুলো, মানে ভোটিং সেন্টারে আমরা ভোটিং বুথগুলো তৈরি করব। এটা একটা বড় কাজ আমাদের। আরেকটি বড় কাজ হচ্ছে যে ভোটের দিন আমাদের যে কার্যক্রমগুলো চলবে সেটার জন্যে বিভিন্ন কর্মশালাগুলো আয়োজন করা হবে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে। তার মধ্যে আছে প্রার্থী আছে, সাধারণ ভোটার আছে, একই সাথে নির্বাচনী কর্মকাণ্ডে যারা জড়িত থাকবেন সেই সকল প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার এবং পোলিং এজেন্ট, এদের সকলেরকে ওরিয়েন্টেশন দেওয়ার জন্য ওয়ার্কশপগুলো, সিরিজ অফ ওয়ার্কশপ চলবে। সেই কার্যক্রমটা আমরা একটার পর একটা শুরু করছি। আমাদের এর মধ্যে আরও কিছু ইন্টারনাল কাজ আছে, সেগুলো এত ছোটোখাটো কাজে একটু মনে হয় ডিটেল না বললেও চলবে আর কি এই মুহূর্তে। আমি আশা করছি যদি আস্থা ইতিমধ্যে সকলের একদম পরিপূর্ণভাবে না এসেও থাকে, আগামী দিনগুলোতে যখন আমরা জনসংযোগে যাব, যখন তাদের সাথে আমাদের খোলামেলা কথাগুলি হবে, প্রক্রিয়া সম্পর্কে তারা অবহিত হবে, ততক্ষণে তারা আস্থাটি পরিপূর্ণভাবে পাবে বলে আমি আশা করছি। গণনা মেশিনে হবে, কিন্তু যে প্রক্রিয়ায় হবে সেই প্রক্রিয়াটা অবশ্যই আমরা অন্যান্য বিগত নির্বাচন যেগুলো হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে একটু ভিন্নভাবে হবে। ফলে আস্থার জায়গাটা আছে এখনও আমি মনে করি, কিন্তু সেটা আরও পরিপূর্ণভাবে ফিরে আসবে এই প্রক্রিয়াগুলো যখন তারা দেখবে, তারা যখন এগুলো সম্পর্কে অবহিত হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।